তুলিন গ্রামের পশ্চিমবঙ্গের ফার্স্ট গ্রাম তুলিন। সেই তুলিন গ্রামের তীরে যে সুবর্ণরেখা নদী রয়েছে, সেই সুবর্ণরেখা নদীর তীরে যত রকমের সব গাছ রয়েছে, পলাশ গাছ রয়েছে, আরও নানা রকম তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে। সেই খেজুর গাছের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দর্শনে এসেছি। সব যত টুরিস্ট রয়েছে, টুরিস্টদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট গ্রাম তুলিন, যে তুলিন পঞ্চায়েত রয়েছে এখানে, সেই পঞ্চায়েতের মাধ্যমে সামনে যে ছোট্ট নদী রয়েছে, চামরদা গ্রামের থেকে যে একটা ছোট্ট নদী আসছে, সেই ছোট্ট নদীর বড় নদীতে আমাদের সুবর্ণরেখা নদীতে যা মিশ্রিত হচ্ছে। সেই সুবর্ণরেখা নদীর তীরে যে গ্রাম রয়েছে, এখানের পরিবেশ বিশেষ সুবিধা, অক্সিজেনযুক্ত। এখানে আসুন, আপনারা ট্যুরিজম করুন, আমাদের তুলিন গ্রামকে দেখুন যে আমরা কিভাবে থাকি। আমাদের লাল মাটির তুলিন গ্রাম, সামনে রয়েছে সুবর্ণরেখা নদী, দেখার মতো পরিবেশের যা রয়েছে তা দেখার মতো রয়েছে। এইখানের অক্সিজেন ফ্রি অক্সিজেন এইখানে মানুষের যে অক্সিজেন দরকার, সেই অক্সিজেন এখান থেকে ভগবান যা আমরা প্রাকৃতিক দিয়েছে, তা আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের তুলিন গ্রাম আসুন, ট্যুরিজম প্লেস তৈরি করুন। সরকারের কাছে আবেদন করছি যাতে ট্যুরিজম আসার জন্য আগ্রহ করে কিছু ভিডিও। এই দেখুন, এই আমাদের তুলিন গ্রামের পরিবেশ, কি সুন্দর পরিবেশ, সবুজ, সামনেই সুবর্ণরেখা নদী, এদিকে দেখার মতো পরিবেশ রয়েছে। আমরা মমতা সরকার কিংবা বিজেপি সরকার যেই হোক, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সামনে নদী রয়েছে, মন্দির, নানা রকমের মন্দির রয়েছে। সব দেবতাই আমাদের এই তুলিনের মধ্যে রয়েছে, না থাকার কোনো কারণ নাই। সব পৃথিবীর সব জায়গাতেই দেবতা রয়েছে, ঠাকুর রয়েছে। আপনারা আসুন, এখানের পরিবেশ দেখুন। আমি নানাভাবে চেষ্টা করছি যে যাতে আমাদের পরিবেশটা বেঁচে থাকে, ছেলেরা অক্সিজেন পায়। ছেলেদের খেলাধুলায় মন চলে গেছে, এখন টিভি, মোবাইল, নানা রকম সব সময় ছেলেরা থাকছে, ব্যস্ত থাকছে, পড়াশোনাও করছে, নাই করছে সে নাই করছে। যত বাইরের, ধরুন যারা বাইরের থেকে আসছে ট্যুরিজমের জন্য, দেখার জন্য যে তুলিন গ্রাম কেমন, সুবর্ণরেখা নদী কেমন, এইখানের পরিবেশ কেমন, এইখানের মানুষজন কেমন, এইখানের ব্যবহার কেমন, আমি আশ্বাস দিচ্ছি, আমাদের তুলিন গ্রাম থেকে সবাই আশ্বাস দিচ্ছি যে আপনারা বাইরে থেকে আসুন, আমাদের তুলিন গ্রামকে দেখুন, এখানের পরিবেশকে ভালোবাসুন। দেখুন এখানের মানুষ কেমন। এইখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, ছোট বড় নদী রয়েছে, সুবর্ণরেখা নদীর তুলনা হয় না। এই সুবর্ণরেখা নদী আমাদের তুলনাহীন, পৃথিবীর যে কোনো নদীর সাথে টক্কর দেবে। ছোটই হোক, দেখতে ছোট হোক, কিন্তু পরিবেশ পরিষ্কারভাবে যে তৈরি করেছে, সেই আমাদের সুবর্ণরেখা নদীকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা তুলিনের বাসিন্দা, পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা। আমাদের নদী রয়েছে সুবর্ণরেখা নদী, যা পবিত্র। মা গঙ্গার পরেই সুবর্ণরেখা নদী একেবারে পবিত্র। এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হলো এখানকার ছোট্ট নদী, যে চামরদা গ্রাম দিয়ে যাচ্ছে, আমাদের সুবর্ণরেখা নদীতে মিশ্রিত হচ্ছে। এই পূর্ব দিকে চামরদা গ্রাম, উত্তরে আমাদের সুবর্ণরেখা নদী, পূর্বে চামরদা গ্রাম হলো, উত্তরে সুবর্ণরেখা নদী হলো, পশ্চিমে আমাদের রয়েছে সামনে মুড়ি, যা ইন্ডালকো ফ্যাক্টরি নামে আমরা জানি, আমরা পরিচিত, ইন্ডালকো ফ্যাক্টরির পরিচিত। এই সুবর্ণরেখা নদীর ধারে পাওয়া যায়। আমি চেষ্টা করছি জুম করে যদি দেখানো যায়।
এখন সকাল মোটামুটি 8:30 বাজে। 8:30 বেজেও সকাল হয়ে গেছে, তবু শিয়াল এখান থেকে দেখা যাচ্ছে। ফক্স শিয়ালকে দেখানো যাচ্ছে এখান থেকে। আপনাদের বাচ্চাদের, আপনারা নিজে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এইখানে আসুন, অক্সিজেন পান। শরীরের অক্সিজেন খুবই দরকার। আমরা করোনা মহামারীর সময় বুঝতে পেরেছি যে অক্সিজেন কী জিনিস। অক্সিজেন না হলে মানুষের 1 সেকেন্ডও চলবে না। সেই অক্সিজেনের জন্য যা বিরাট মহামারীর আকার নিয়েছিল, সেই অক্সিজেন আমাদের এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, নানা রকম সুবিধা রয়েছে। আসুন, দেখুন, আমাদের তুলিনে থাকুন, তুলিনকে ভালোবাসুন। সরকারের থেকেও যদি আশ্বাস পান, নিশ্চয়ই আসুন। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি, ট্যুরিজম প্লেসটা একটু তৈরি করুক। গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েতের